ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাস ডেইলি ব্লগ। না, আজকের ছেলের কোনো খেলার ভিডিও করছি না, খেলা দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবছো খেলা দেখাচ্ছি কিন্তু খেলার কোনো ভিডিও করছি না। বলছি কেন, কারণ আজকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক দিও, কিন্তু লাস্ট পর্যন্ত দেখো একটা মজাদার ভিডিও, খুব আনন্দ, বাচ্চাগুলো খুব আনন্দ করেছে এরকম একটি ভিডিও। খেলাটা শুরু হয়েছিল, ওয়েদারটাও মোটামুটি ঠিক ছিল, খুব ভালো না। আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, মাঠটা ভিজে ছিল অল্প হলেও, কিন্তু যেহেতু খেলাটা সেটা শুরু করবে ভেবেছিল ওই জন্য শুরু করে দিয়েছিল। আর এদিকে পাড়ার অনেক আশেপাশে বাড়ি থাকে, তো সেই বাড়ির কয়েকজন লোকও দেখতে এসেছিলো, কিন্তু হঠাৎ খেলাটা শেষ পর্যন্ত শেষ করতে পারলেন না সেটা। এত আকাশ কালো করে মেঘ করে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছিলো যে খেলাটা শেষ করা গেল না। আর আমি একটু মেঘের ভিডিও করবো সে আমি করতে পারলাম না। তাড়াতাড়ি করে একটা ক্লাব ঘরের ভেতরে দৌড়ে ছুটে চলে গেলাম, আর ওরাও আমাদের সাথে ব্যাগ ট্যাগ সব নিয়ে ক্লাব ঘরের ভেতর গেছিলো। কিন্তু বৃষ্টিটা দেখে ওরা মনে হয় নিজেদেরকে আর সামলাতে পারলো না। স্যারদেরকে বলে কয়ে, স্যার যে আমরা মাঠে একটুখানি যাব, আনন্দ করব বলে সবাই মিলে মাঠে নেমে পড়লো। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ঝমঝম করে। তখন আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু ক্লাব ঘরের ভিতরে ছিলাম। তারপরে বৃষ্টিটা যখন একটু কমলো তখন একটু ভিডিও করতে আসলাম। মাঠে দেখতে পাচ্ছ জল জমে গেছে, আর ওরা কীভাবে আনন্দ করছে দেখতে পাচ্ছ, জল কাদা মেখে। যাই হোক, আমরাও ছোটোবেলায় যদি একটু সুযোগ পেতাম এরকম, আমরাও আনন্দ করে নিতাম। ওরাও আজকে একটু সুযোগ পেয়েছে, আনন্দ করে নিই। আর এখনকার দিনের বাচ্চারা এইভাবে জল কাদা মেখে সত্যি আনন্দ করতে পারে না। অনেক দিন পরে ওরা একটুখানি আনন্দ করার সুযোগ পেয়েছে। আর স্যাররাও ওদেরকে একটু ছেড়ে দিয়েছে আনন্দ করতে, ফুটবল নিয়ে খেলেছে, সব কিছুই করেছে। আর তারপরে স্যাররা একটু ক্যাচ প্র্যাকটিস করিয়েছে। দেখতে থাকো, ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থেকো। ওনার বাবাকে পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা। এই তুই তোর গেঞ্জিটা কোথায় ফেললি? এখানে কার গেঞ্জি খুলে ফেলে দিয়ে গেছে? এইটা তো করাতে পারছি না তো সুন্দর। কি করলো? দাঁড়া, কাট আছে। কিন্তু উঠবে না। মাঠে
জামাগুলো দেখছে সব বলতে হতো না নিয়ে আসবে ঘর থেকে হ্যাঁ এই না জামা পরলে আরো বেশি হবে খাবে খালি এই জামাটা থেকে খাবে আর দেয় না আর হয়ে গেছে আর পরে না। এই তো লাস্ট অনেকদিন পরে হয়ে গেছে তুমি ভিজতে দিচ্ছিলে না, তুমি ভিজতে দিলে না। দেখো দেখো ওই দেখো ওই দেখো। আর তুই সব জলে শুয়ে থাক হয়ে গেছে চল লাগছে যদি উঠলে জ্বর আসবে তুই কি সুন্দর বুঝিস দেখ, আর কারেরা বোঝেই না। আমি আরেকবার দেখবো দেখছিলাম সম্পর্কে কি অবস্থা পিঠে পিঠে উঠে আমার কালো পান্ডবটা কি করছে আরো কায় রং আরো কালো না দারুন দারুন অভি দারুণ নিয়েছে, অভিটা দারুন হয়েছে অভি তো প্র্যাকটিস করে ফেলে। এই যে এদিকটা কত ভালো হচ্ছে চল বাহ ডিউটি ছাটার অবস্থা খারাপ ওর তুই বসে থাকবি। ডিউটি ঘরে ঘুমাচ্ছে আর ডিউটি ছাটা কি দশা এই দেখ তুই ছোটাটা মাঠে কাদা ঘিটে আনন্দ করা হয়ে যাওয়ার পরে এবারে কাছাকাছি একটা পুকুর ছিল, সেই পুকুরে সবাই মিলে চলে এসছে, আমরাও চলে এসেছি মায়েরা মিলে, কারণ ওদেরকে তো ছেড়ে দেওয়া যায় না, যতই স্যার আসুক আর যাই আসুক, একটা স্যার এসছেন ওদের সাথে ওদেরকে ছেড়ে দেয়নি। আর আমার যেহেতু বাড়ির কাছে, তো জল ঘাটলেও কোনো অসুবিধা নেই, নিয়ে চলে যেতে পারবো, কারণ আমার বাড়ির কাছাকাছি একদম মাঠটা খুবই কাছাকাছি। যাক পুকুরে খুব আনন্দ করলো, আর আমার ছেলে তো অনেক দিন পরে পুকুরে নামলো, অনেক দিন পরে সাঁতার কাটলো। সাঁতারটা শিখিয়েছিলাম ওকে প্রায় 3-4 বছর আগে। ও যে ভালোভাবে মনে আছে, যেটুকানি মনে আছে সাঁতারটা কাটতে পারছে, এইটুকানি আমার কাছে আমার অনেক শান্তি, যে যাই হোক শেখানোটা ভোলেনি। আর ওরও খুব আনন্দ করলো অনেক দিন পরে মাঠে ঘাটে এইভাবে বৃষ্টির জলে কাদা ঘেঁটে। কোনো দিনই ধরতে গেলে করেনি, খুব কম 1-2বার করেছে। আর অনেক দিন পরে সাঁতারও কাটলো, আর সবাই মিলে ভীষণ আনন্দ করলো। এটাই দেখে দারুণ লাগছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর মনে হচ্ছিল না ছোটোবেলার মজাটা যদি ফিরে আসতো একটু ভালো হতো। বড় হয়ে গেছি এখন আর এইভাবে মজা করতে পারি না, যদি ছোটোবেলাটা ফিরে পেতাম ওদের মতন খুব ভালো হতো। যাই হোক ওদেরটা দেখেই আনন্দ করছিলাম, ওদের আনন্দটা দেখে। ভেজা 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 কোনো ব্যাপার, ঠিক আছে। ওরা কি বুঝবে এই তোর এটা কোথায়, গেঞ্জিটা সে ওখানে পড়ে আছে। বাড়িতে তাহলে একটা বাদ দেই ভাববে কি করবি আর কিষান খুব চালাক, চুপ করে দাঁড়িয়ে আছে, লাস্টে ডুবছে। আমার বাবুর অনেক দম, জলে ওর অনেক দম।